আসসালামু আলাইকুম, আমি নুরুন নাহার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ফটোশপ টিউটোরিয়াল শুরু করছি। এই টিউটোরিয়ালে আপনাদের ফটোশপ সফটওয়্যারের টুলসগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে জানাবো। কোন টুল কী কাজে ব্যবহৃত হয় তা দেখাবো। শুধু তাই নয়, এই টুলসগুলো দিয়ে যে কাজগুলো করা হয় তা কিভাবে আপনারা কাজে লাগাবেন তারই কিছু স্যাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি ফটোশপ সফটওয়্যারটি রান করে রেখেছি। এটি ফটোশপ সফটওয়্যারেরই ইন্টারফেস। মূলত ফটোশপ হচ্ছে অ্যাডোবি কোম্পানিরই একটা পার্ট। ফটোশপ হচ্ছে ইমেজ এডিটিং সফটওয়্যার। ফটোশপকে ইমেজ এডিটিং সফটওয়্যার বলার পেছনে মূল কারণ হচ্ছে ইমেজ নিয়েই এর কাজ। ফটোশপ হচ্ছে মূলত রাস্টার গ্রাফিক্স। যে কোনো পিকচার যেহেতু রাস্টার গ্রাফিক্স হয়ে থাকে, আর রাস্টার গ্রাফিক্সের জন্য ফটোশপ ইজ দ্য বেস্ট। সেজন্য পিকচার এডিটিংয়ের জন্য ফটোশপকে আমরা কাজে লাগাই সবচেয়ে বেশি। আর অবজেক্ট ওরিয়েন্টেড কাজগুলো হয়ে থাকে ইলাস্ট্রেটরে। আমি ফটোশপ সিসি ইউজ করছি। আমরা ফটোশপ শুরু করার আগে আসুন দেখে নেই ফটোশপ দিয়ে কী কী কাজ করা সম্ভব তারই একটা আইডিয়া নিই। আমরা যে ফটোশপ শিখছি তার ফিডব্যাক আসলে কি হতে পারে বা আমরা কি পাবো তারই কিছু কাজ এখানে আমরা এখন দেখব। এখানে স্পেশাল ইফেক্টের কাজ করা হয়েছে। এটা ফটোশপে করা একটা কাজ। ইমেজ কেটে কেটে বসানো হয়েছে এখানে। গ্রেডিয়েন্ট এবং স্পেশাল ইফেক্টের মাধ্যমে এই কাজটি করা হয়েছে। এটি ফটোশপেরই একটা কাজ, স্পেশাল একটা কাজ। এটা ফটোশপে করা কাজ। 3D, এটা 3D টেক্সট ফটোশপে করা কাজ। এটা ফটোশপের কাজ, ফটোশপে 3D দিয়ে করা হয়েছে। এটা গ্রেডিয়েন্ট এবং গ্লো কম্বিনেশনে ফটোশপে করা হয়েছে। এখানে এই ইমেজটিতে ম্যানিপুলেশন করা হয়েছে। এই ধরনের কাজগুলোকে ইমেজ ম্যানিপুলেশন বলা হয়। ম্যানিপুলেশন কি? ম্যানিপুলেশন হচ্ছে একাধিক ছবির কম্বিনেশনে একটা ছবিতে পরিণত করা। যেমন এখানে একাধিক ছবি বলতে আমরা দেখতে পাচ্ছি ফোনের রিসিভারের একটা ছবি, গাছের একটা ছবি, ঘাসের একটা ছবি, তারপর মাছের ছবি আলাদা, পানির ছবি। এগুলো সবগুলো আলাদা আলাদা পিকচার। এগুলোকে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে নিয়ে একটা মিনিংফুল সাবজেক্ট তৈরি করা হয়েছে এখানে। আমি আশা করব আপনারাও এরকম মিনিংফুল কিছু একটা তৈরি করবেন। কোনো একটা বিষয়কে বোঝানোর জন্য এরকম কিছু একটা আপনারাও তৈরি করতে পারবেন ফটোশপ দিয়ে। ওকে, আমরা সামনে দেখি আরও ইমেজ ম্যানিপুলেশন। গাছের গুঁড়ি, মানুষের ছবি দিয়ে একটা ইমেজ দাঁড় করানো হয়েছে। স্পেশাল ইফেক্ট দিয়ে এই ইমেজটি করা হয়েছে। এটা ফটোশপের কাজ। এটাও ফটোশপের কাজ। একটা ফানি পিকচার ইমেজ ক্রিয়েট করা হয়েছে। এটা ফটোশপের কাজ। এটাও ফটোশপের কাজ। ফটোশপ দিয়ে করা হয়েছে। এটা ফটোশপ দিয়ে করা কাজ। ফটোশপ ইউজ করে করা হয়েছে এগুলো। ডিফারেন্ট কিছু কাজ করতে ফটোশপ আমাদেরকে হেল্প করে। ফটোশপে করা কাজ এগুলো। এখানে অনেকগুলো ইমেজ একসাথে করে একত্রিত করে এই পিকচারটা, এটাও ম্যানিপুলেশনের কাজ, একত্রিত করে করা হয়েছে। ম্যানিপুলেশন, ইমেজ ম্যানিপুলেশন। ফটোশপে করা কাজ এগুলো। যেহেতু ইমেজ এডিটিং এর প্রায়োরিটিটাই এখানে সবচেয়ে বেশি। ইমেজ এডিটিং যে করব, কি ধরনের এডিটিং করব, এরকম যে কোনো বিষয় তৈরি করার ক্ষেত্রে জাস্ট নর্মাল ছবিকে অবজেক্ট ওরিয়েন্টেড করার জন্য এরকম ম্যানিপুলেশন করে থাকে। এখানে রাস্তার একটা ছবি, সাঁতারের একটা ছবি, দুটো ছবি এক করে এই কাজ করা হয়েছে এখানে। এরকম মজার মজার কাজ করতে পারবো আমরা। একটা পিকচার যে সবসময় পুরো সাবজেক্টকেই বোঝাবে তা না, তখন আমরা ছবির সাথে আরও কিছু অ্যাড করে সেটাকে একটা ডিফারেন্ট কনসেপ্ট করে নিয়ে আসার চেষ্টা করি, যেটা দিয়ে একটা কিছু বোঝানো যায়।
যা টোটালি ডিফারেন্ট। আরো সব মজার মজার কাজ আছে যা করতে পারি, যেগুলো ফানি পিকচার গুলো। এগুলো ফটোশপে করা কাজ, ফটোশপ দিয়ে এগুলো করা সম্ভব। যখন আমরা ফটোশপটা পুরো শিখে ফেলবো, তখন ওগুলো আমরা খুব সহজে করতে পারবো। বাস্তবে আসলে এই পিকচারগুলো সম্ভব না, এটা ফটোশপের মাধ্যমে একমাত্র সম্ভব। চলুন আমরা আরো কিছু কাজ দেখি ফটোশপে করা। ফটোশপ দিয়ে আমরা ওয়েব ডিজাইনের কাজ করতে পারি। একটা ওয়েব ডিজাইন যখন আমরা তৈরি করি, তার আগে ইন্টারফেসটা ফটোশপে তৈরি করে নিই। ওয়েবসাইট দেখতে কেমন হবে, একটা ওয়েবসাইট ডিজাইন ডাইরেক্ট কি কেউ করতে পারে? না, এর আগে ডিজাইনটা ফটোশপে করার পর ওয়েব ডেভেলপাররা বা ওয়েব ডিজাইনাররা পরবর্তীতে এর উপর কাজ করে, কোথায় কি থাকবে, তার কন্টেন্টগুলো কিভাবে সাজানো গোছানো হবে, মেন পেজটাতে কোন লিঙ্কটা যাবে, তার পুরো সাবজেক্টটা আমরা ফটোশপের মাধ্যমে করি। 99 ডিজাইনে এরকম একটা পিএইচডি ডিজাইন কনসেপ্ট $1500 পর্যন্ত পে করে থাকে মাসে। একটা পিএইচডি ডিজাইন কনসেপ্ট উইন করতে পারলে তো বিরাট কিছু। ফটোশপটা সম্পূর্ণ শেখা হয়ে গেলে এরকম ডিজাইনগুলো করা সম্ভব। একটা সময় পর্যন্ত এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে এরকম একটা ডিজাইন সম্ভব। পিএইচডি টেমপ্লেটগুলো কেমন হবে, বিভিন্ন ডিজাইনের পিএইচডি টেমপ্লেট ফটোশপে করা সম্ভব। ফটোশপ তো শিখবো। ফটোশপ শেখার পর কি করব, তারই একটা টার্গেট তো থাকতে হবে, তাই না? টার্গেটটা এমন টার্গেটটা হবে এমন যে ফটোশপের কাজ দিয়ে আমি কত দূর পর্যন্ত কাজ করব, ফটোশপটা দিয়ে আর কি কি করা সম্ভব। ফটোশপ দিয়ে আরো কিছু করা সম্ভব, যা আমরা দেখি। এখানে ফটোশপের মাধ্যমে ইমেজ এডিট করে কাজটা করা হয়েছে। এখানে যেমন প্রবলেম ছিল, এই যে এখানে কিছু প্রবলেম, এই যে প্রবলেমগুলো, এগুলো সম্পূর্ণ ফটোশপ দিয়ে সলভ করে এরকম একটা পিকচার দাঁড় করানো হয়েছে। এটা ফটোশপে সম্ভব। এখানে এই পিকচারটাতে প্রচুর এইজ স্পট, এই যে স্কিনে যে দাগগুলো, রেখাগুলো, ভাঁজ, এগুলো সম্পূর্ণ এখান থেকে রিমুভ করে একটা সুন্দর ইমেজ দাঁড় করানো হয়েছে। এটা ফটোশপে সম্ভব। এখানে যে এই যে স্পটগুলো, সেগুলো এখানে সম্পূর্ণ সলভ করা হয়েছে। এটা ফটোশপে করা হয়েছে।
এখানে প্রবলেমগুলো এখানে রিমুভ করা হয়েছে। এই পিকচারটাকে অরিজিনাল পিকচার এরকম ছিল, সেটাকে এরকম পিকচারে দাঁড় করানো হয়েছে, এটা ফটোশপে করা হয়েছে। ফটোশপে এমন অবস্থা থেকে এরকম অবস্থা নিয়ে আসা সম্ভব। এটা পূর্বের ছবি, এটা পরবর্তীতে ছবি, ফটোশপে করা হয়েছে। এখানে প্রবলেমগুলো সলভ করে পিকচারে দাঁড় করানো হয়েছে ফটোশপের মাধ্যমে। এখানে রেড আই, এটা একটা প্রবলেম, এটা ব্ল্যাক আইতে পরিণত করা হয়েছে ফটোশপের মাধ্যমে। এখানে একটা মিসিং, এই মিসিংটা এখানে সলভ করা হয়েছে ফটোশপের মাধ্যমে। এই প্রবলেমটা এখানে সলভ করা হয়েছে ফটোশপে। ফটোশপে এটা করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়া হয়েছে ফটোশপের মাধ্যমে। এটাও ফটোশপে করা, ফটোশপে কাজ। এছাড়াও আমরা ফটোশপে আরো অনেক কাজই করতে পারি, যেমন ফ্লায়ার ডিজাইন, ভিজিটিং কার্ড, এরকম ভিজিটিং কার্ড করা যায় ফটোশপে। ব্যানার ডিজাইন, যে ব্যানার, এই ব্যানারগুলো ফটোশপে করা হয়। এটা বিফোল্ড ব্রোশিওর ছিল, এটা বিফোল্ডের ব্রোশিওর, এটা ট্রাইফোল্ডের ব্রোশিওর করা যায়। কুপন, এগুলো ফটোশপে করা হয়েছে। ফ্লায়ার ফটোশপে করা, ফ্লায়ারগুলো ফটোশপে করা। একটা পেপারেট ফটোশপে করা হয়েছে। এটা হচ্ছে রেজিউম ডিজাইন, ফটোশপে করা হয়েছে। এটা স্টিকার ডিজাইন, ফটোশপে করা হয়েছে। এছাড়াও আইকন ডিজাইন, ফেসবুক কভার পেজ, এগুলো ফটোশপে করা সম্ভব। আরো অনেক কাজ আছে যেগুলো ফটোশপে আমরা সহজেই করতে পারি।